সবাই বলে সবার পেজ আগায় গেল, সবাই মিলিয়ন মিলিয়ন ভিউজ পাইতেছে, সবার কত কিছু হইতেছে, তোমার হয় নাকি? কইতে পারি না ভাই, আমি তো চেষ্টা করি ঠিকই, কিন্তু আমার কেন জানি ভিউজ তেমন একটা বাড়ে না। আর এই ফেসবুকে তো হিংসা করার জায়গা নেই, কিন্তু কেউ সামনে ভিডিও গেলে সে অবশ্যই ভিডিওটা দেখবো, হিংসা তো করবো না, এটা আমি জানি, কিন্তু কেন যায় না সবার সামনে ঠিক বুঝতেছি না। কিন্তু আবার কন্টেন্ট ক্রিয়েটার রয়ে গেলাম, যাদের লোকের দেখা হয় তারাই বলে আপনার ভিডিও দেখি, আপনার ভিডিও দেখি, কিন্তু ভাই আমার ভিডিও দেখে খালি কথা কয়, কিন্তু আমার ভিডিওতে ভিউজ কি 1000, 2000, 3000, উপরে গেলে 7000, এর উপরে আমার কোনো ভিউজই নেই। এটা ভিউজ হইলো? আর আমার ফলোয়ার হয়েছে কি, ওরে বাবারে বাবা 25,000। তো 25,000 ফলোয়ারের মধ্যে একটু ভিউজ কিন্তু হয় না, আরও ভিউজ হয়, তাই না? তো ভিউজ কিন্তু আরও দরকার ছিল। তো এখন ভিউজ নাই, মাসে আমার খোটা দেয়, কিন্তু ভিউজ আমি কি আর, আমি তার ভিউজ বানায় দিতে পারবো না, ভিউজ তার টাকাটা কিনুন জানা। মানে পোস্ট করলে তো আমি সমস্যা, পোস্ট করলে তো আর আমার লাভ নেই, 2 টাকা যদি ইনকামিং না হয়, কোথাও যদি পোস্ট করে থুয়ে দিই, তাহলে কি পোস্ট করে লাভ আছে? পোস্ট করে লাভ কি আমার? এমনি থাক, আমার পোস্ট লাগবো না। যদি আমার আপনারা লাইক কমেন্ট করবেন, না করলে নাই, জোর নাই কারোর সাথে, কারণ এটা কোনো বাবার গায়ে না, কারো বাবার সম্পদ না। ফেসবুক তার সম্পদ, হ্যাঁ যদি ফেসবুক চালায় চলবো, আর হ্যাঁ যে নিয়মে করে থুছে সেই নিয়মেই চলবো, আমাকে নিয়মে না। ওখানে আমরা তার টাইনা তারা না পারবো না, টাকা দাও কিনে না পারবো না যদি না দেয়। তো ফেসবুক মামা আমার ভিডিওগুলো একটু ভাইরাল করে দিয়েন, কারণ আমিও তো আশা করে এসেছি আমার মতো অনেক হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা দিনের পর দিন খাটতেছে, তাকে ভিডিওগুলো একটু ভাইরাল করে দিয়েন। আমি জানি না আমার পেজের মধ্যে বা আমার আইডির মধ্যে কী সমস্যা আছে, আইডির মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে তো পেজও কাজ হবে না, পেজও একই রকম থাকবে। কিন্তু আমি অত কিছু বুঝি না, এই জন্য ভালো করে চেক করতে পারি না, ভালো করে চেক করলেও হয়তো, কিন্তু আমি তো দেখি সমস্যা নাই, সমাধান ভালো, কিন্তু তারপরও জানি না কেন এরকম হয়। কারণ আমি বলবো না আমি ফেসবুকে ডাক্তার, বা আমি ফেসবুক সম্পর্কে অত কিছু জানি না, মোটামুটি জানি, তেমন ভালো জানি না। তো সবাই একটু লাইক কমেন্ট করে দিন, ভিডিওটা দেখেন, আর আমার জন্য দোয়া করেন। দেখছেন তো আমি বন জঙ্গলে থাকি, আমি বন জঙ্গলের মানুষ, বলবো না বন জঙ্গলের নায়িকারা তো অন্যরকম হয়। আমরা তো সাধারণ মানুষ, গ্রামের মানুষ, গ্রামের মেয়ে, ঠিক আছে, গ্রাম অঞ্চলের মানুষ, আমি গ্রামে থাকি। আর দেখতে আসছিলাম এই জমিটা তো আমাদের, দেখলাম দুইটা তুলছে কি তোলা হয়েছে, এই যেগুলো কাটার জন্য একজনে বলছিল এটা গাছকে কাটবো, এগুলো কাটুক। আসলাম, দেখলাম, ঘুরলাম, ভালোই লাগলো। ওই যে পিছনে আমার ঘর, দেখছেন কোন জঙ্গলের ভিতরে আমার ঘরটা, এটা আমার ঘরের পিছনে পুষ্কনি। আসসালামু আলাইকুম।